আসলো, এসেছে এই বাংলার জমিনে কিছু সেকুলার রাজনীতিবিদ আছে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদের সাথে জড়িত। তারা তাদের ভোট ব্যাংক করার জন্য মুসলিমদের তো আছেই, অমুসলিমদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ভোট নেওয়ার জন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন আপনারা এই বাক্যটা? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে থিওরিটা আবিষ্কার করা হয়েছে, ইসলামী শরিয়াতের সাথে এই থিওরি সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা ইসলামী শরিয়াতে কখনো অ্যালাউ হতে পারে না। ইসলামী শরিয়াত কি বলে? ধর্ম যার যার, উৎসবও তার। আপনার যদি ধর্ম হয়, আপনার ধর্মকর্ম আপনি করবেন, আপনার ধর্মকর্মে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমার যদি ধর্ম হয়, আমার ধর্মকর্ম আমি করব, আপনি আমার ধর্মকর্মে অংশগ্রহণ করতে পারবেন না। যারা সকল ধর্মকে একই ধর্ম একীভূত করার চেষ্টা করে, তারা ইসলামও বোঝে নাই আর অন্য ধর্মও বোঝে নাই। একটু আগে বলে আসছি, ইসলামের বেসিক হলো তাওহীদ, আর অন্য ধর্মের বেসিক হলো শিরক। যেখানে যে গাছের গোড়া এক, আপনি ডালপালা একত্রিত করতে গেলে ডালপালা ভেঙে যাবে। আপনি মুসলিম আর অমুসলিম সবাই একত্রিত করে ধর্মকর্মে একসাথে করাই দিবেন, তাহলে আমি জগা খিচুড়ি। হিন্দু হবে না, খ্রিস্টানও হবে, মুসলমানও হবে না, কোনো ধর্মই থাকবে না, তখন হবে জগা খিচুড়ি। ইসলাম এই ধরনের তাওহীদ এবং শিরক মিশ্রিত ইবাদত কখনোই সাপোর্ট করে না। আসুন আমি এবারকে দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই। যারা এই অমুসলিমদের ধর্মকর্ম করেন, ধর্মে অংশগ্রহণ করেন, ধর্মকর্মে সহযোগিতা করেন, সমর্থন করেন, শুভেচ্ছা জানান, তারা জেনে নেন অবশ্যই এই ধরনের ইবাদতের ক্ষেত্রে এই ধরনের সাপোর্ট ইসলামী শরিয়াতে অ্যালাউ করে না। আমি একটা জ্বলন্ত একটা দলিল দিচ্ছি। তাফসিরে ইবনে কাসির, পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসির ইবনে কাসিরে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা উল্লেখ করেছেন। তারপরে সূরার তিনি প্রেক্ষাপট উল্লেখ করেছেন, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো। দেখেন আমি আরবিটা বলছি, তারপর অর্থটা। হাযিহি সূরাতুন সূরাতুল বারাআতি মিনাল আমালিল্লাযী ইয়ামালুহুল মুশরিকুন। এই সূরাটা অবতীর্ণ হয়েছে ওই প্রেক্ষাপটে, যেই প্রেক্ষাপটে মুশরিকদের, হিন্দুদের, বৌদ্ধদের, নাস্তিকদের আর ইহুদিদের, নাসারাদের ইবাদত মানে যাবতীয় শিরক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা দেওয়ার জন্য। একজন মুসলিম তাদের কোন পূজায় অংশগ্রহণ করবে না, সেটা বিচ্ছিন্নতা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। কেন নাজিল করলেন তার প্রেক্ষাপট তিনি আরো বলেছেন। কেন? ইন্নাহুম মান জালাহুম দাউ রাসূলুল্লাহ ইলা ইবাদাতি আওসানিহিম সানা ওয়া ইয়াবুদুনা মা'বুদাহুম সানা। তৎকালীন সময় যখন তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিচ্ছে, একের পর এক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্মই তো টিকবে না, তখন তারা সন্ধি প্রস্তাব দেয়। কাফের মুশরিকরা এসে প্রস্তাব দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আসো আমরা একটা সন্ধি চুক্তি করি, ঝগড়া বিবাদ মারামারি কিচ্ছু দরকার নাই। সন্ধি চুক্তি হবে কি? তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমাদের মূর্তি পূজা করবা 1 বছর, আর আমরা যারা মূর্তি পূজা করি আমরা তোমার আল্লাহর ইবাদত করব 1 বছর। বানানো কথা, তাই এখনো তাফসীর ইবনে কাসির খোলেন, যে কথা এই কথা না পাওয়া যায় আমার কান ফেলে দেব। 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করো, আর 1 বছর খালেস আমরা শুধু আল্লাহর ইবাদত করবো, ওই বছরে কোনো মূর্তি পূজা করবো না। আসো সন্ধি প্রস্তাব করি। এই সন্ধি শুনলে আপনারও ভালো লাগবে, চমৎকার জিনিস, ভালো কথা, দারুণ অফার, এই তো, তাই না? তাহলে দেখেন তখন এই প্রস্তাব যখন দিয়েছে ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা হাযিহি সূরা, তখনই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের প্রস্তাবের প্রেক্ষিতে সূরা কাফিরুন অবতীর্ণ করেছেন। এন্ড কাফিরুনের প্রথম আয়াতটা দেখেন, তাহলে বুঝবেন এই প্রস্তাব যারা দেয় যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রস্তাব যারা দেয় তাদের উদ্দেশ্যে আল্লাহর বয়ান, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী তুমি বলো হে কাফেরেরা। এই সন্ধি প্রস্তাব, কিছুদিন শিরক কিছুদিন তাওহীদ, এই প্রস্তাব যারা দিয়েছে তাদেরকে তুমি বলো হে কাফেরেরা, কারণ এরাই হলো রিয়াল কাফের। এরাই চায় মুসলিমদেরকে অমুসলিম বানাতে, এরাই হলো রিয়াল কাফের। কত বড় কঠিন কথা! আল্লাহ তো বলতে পারেন ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকরা তোমরা মূর্তি পূজার অফার দিছো না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল কাফিরুন, তোরাই রিয়াল কাফের,
যারা মুসলিমদেরকে অমুসলিমদের পূজা মণ্ডপে যেতে উৎসাহ দেয়, এরাই হলো রিয়াল কাফের। আল্লাহর কথা, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যে অফার দিয়েছো জেনে রাখো, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি তার ইবাদত করি না, আমি করি এক আল্লাহর। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর শোনো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, তোমার ইবাদত তোমার জন্য আমার ইবাদত, আমার জন্য তোমার উৎসব, তোমার জন্য আমার উৎসব, আমার জন্য তোমার কর্মের দায়ভার তুমি নেবা, তোমার কর্মের দায়ভারের মাধ্যমে পুরস্কার বা শাস্তি আল্লাহর থেকে নেবা, আমার কর্মের ইবাদতের দায়ভার নিয়ে পুরস্কার বা শাস্তি আমি আল্লাহর থেকে নিব। দুইটাকে এক করার কোনো সুযোগ নাই। এই আয়াতটা আবার যারা সেকুলার রাজনীতিবিদ তাদের কাছে খুব পছন্দনীয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহই তো কইছে তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তারা এই আয়াতের ব্যাখ্যা করে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, আল্লাহই তো হিন্দু বানাইছে, আল্লাহই তো খ্রিস্টান বানাইছে, আল্লাহই তো নাস্তিক বানাইছে, নাহলে আল্লাহ কেন নাস্তিককে ফিরে এলো না? তারা এই আয়াতের অর্থ করে, এই আয়াতটা ভুল অর্থ। বরং এই অর্থ কি আপনি জানেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি যে ভ্রান্ত মতবাদের ধর্ম বানায় নিছো, এই ধর্মের মাধ্যমে যে কর্ম করবা এটার পুরস্কার তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেবা, পুরস্কার তো কখনোই পাবে না, শাস্তি নেবা। আর আমার ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম, আমি আল্লাহর থেকে পুরস্কার নিব, তোমার ধর্ম আর আমার ধর্ম কখনো এক হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন ধর্ম যার যার, উৎসব তার। আমরা বলছি ধর্ম যার যার, উৎসব সবার। আরো সামনে দেখেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, ফিহা আইয়াতাবাররা মিন দীনিহিম বিল কুল্লিয়া ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা অমুসলিমদের যাবতীয় শিরক থেকে মুসলিমকে বিচ্ছিন্ন ঘোষণার জন্য আদেশ করেছেন। অমুসলিমদের কোন ধরনের ইবাদতমূলক কর্মে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, এমনকি শুভেচ্ছাও দিতে পারবেন না। এটা ইসলামী শরীয়তে অ্যালাউ করে না। আরো দেখেন, আমি আরেকটা আয়াত আপনাকে শোনাই, সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। মুমিন যারা, আল্লাহর বান্দা যারা, মুসলিম যারা, তাদের বৈশিষ্ট্য, আপনারই বৈশিষ্ট্য আছে কিনা দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা যখন শিরকি কোনো কর্মকাণ্ড দেখে তখন তারা ওখানে দাঁড়াই না, লা ইয়াশহাদুন, তারা উপস্থিতি থাকে না, ওখান থেকে সরে যায়। আর যখন ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা, যখন ওখান থেকে পূজা মণ্ডপের কাজ দিয়ে, যখন শিরকি কর্মকাণ্ডের কাজ দিয়ে, মাজারের কাজ দিয়ে যায়, তখন তার নিজ তাওহীদ, নিজ ব্যক্তিত্ব, মুসলমানিত্ব রক্ষা করে সম্মানের সাথে চলে যায়। আয়াতের ব্যাখ্যা এবার শুনুন। আয়াতের ব্যাখ্যা আমার নিজের থেকে বলছি না, সবই আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিভিন্ন বড় বড় সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে কোট করে তিনি বলছেন। কি বলছেন দেখেন, এই আয়াতের অর্থ হলো জুর। অর্থ কি? এই আয়াতে বলছেন জুর কিলা হুয়া শিরক। জুর শব্দের অর্থ হলো শিরক করা, পূজা করা। মাজারে হোক অথবা কোনো ব্যক্তিত্ব হোক বা মূর্তিতে হোক, পূজা করা, এই হলো জুর। এখন বলছেন, وقال أبو العالية وطاووس ومحمد بن سيرين والضحاك والربيع بن أنس وغيرهم هي أعياد المشركين। এই জোর দ্বারা উদ্দেশ্য হলো অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তারা যেখানে পূজা করে, যেই জায়গাতে তারা তাদের উৎসব করে, ওই জায়গাতে মুসলিম উপস্থিত থাকতে পারবে না। অথচ বাংলার জমিনে পূজা মণ্ডপের পূজা জমে না মুসলমানদের সন্তান ছাড়া। এখানে স্পষ্ট উল্লেখ করা, ওয়া ইয়াদুল আসনাম, আমরা যে ঈদ পালন করি এটা আরবি শব্দ, ঈদ শব্দের অর্থ হলো উৎসব, এর বহুবচন হলো আয়াত। এখানেই বলা হয়েছে তাদের যাবতীয় উৎসব পরিত্যাগ করা, এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে ওই শিরকি থিওরি বাদ দিতে হবে, মনে নিতে হবে ধর্ম যার যার, উৎসব তার। আপনার ধর্ম আমার না, আপনার উৎসবও আমার না। এটা ইসলামী শরীয়তের শিক্ষা। প্রিয় ভাইয়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, তাবেঈদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, জ্ঞানের স্বল্পতার কারণে মুসলিম জাতি তাওহীদ থেকে সরে শিরকের মধ্যে নিমজ্জিত হতে হতে একটা সময় এই মুসলিম জাতি অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এমনভাবে মিলবে সে মুসলিমকে না চেনাই যাবে না। এটা আল্লাহ রাসূল কিয়ামতের একটা লক্ষণ বলে ঘোষণা করেছেন। আমি আপনাকে জ্বলন্ত